আমাকে শোনা যাচ্ছে? সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো? 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 আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। মাইকটা বন্ধ করে দাও। আমরা সময়ের পরে আমরা সবাই যার যার মাইকগুলো অফ করে দাও। মাইকগুলো অফ করে দাও। ওকে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, যারা কথা বলবা আনমিউট করে তারা কথা বলবা। ইয়েস স্যার, শোনা যাচ্ছে। আমাকে আমাকে দেখা যাচ্ছে? জি স্যার। আমরা তোমরা কি বই কিনছো কোনো? না স্যার, এখনো কিনিনি। তোমরা সময় সুযোগ করে মানে যদি আশেপাশে তোমাদের বই পাওয়া যায় তাহলে বইগুলো কিনে ফেলো। আমরা স্যার লিস্ট না দিলে কিভাবে কিনবো? কিসের লিস্ট? আমার বইয়ের নাম হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স। বেসিক ইলেকট্রনিক্সটা কিনে ফেলবো। আবার লিস্ট কিসের? আমারটা আমি বলে দিলাম, যে টিচার বলবে তার মতো করে তুমি কিনবে। বুঝতে পারছো? বেসিক ইলেকট্রনিক্স না স্যার? হ্যাঁ, বেসিক ইলেকট্রনিক্স। আমার সাবজেক্টের নাম বেসিক ইলেকট্রনিক্স। সাবজেক্ট কোড 6881 6811। হ্যাঁ, 6681। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই সাবজেক্টটা আমি তোমাদেরকে নিচ্ছি। এটা ইলেকট্রনিক্স এর একদম মেজর সাবজেক্ট। ঠিক আছে, মূল সাবজেক্ট। জি স্যার, কালকে কিনে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, ইলেকট্রনিক্স এর মূল সাবজেক্ট হচ্ছে এটা। হ্যাঁ, তো মোটামুটি অনেকের উপস্থিত দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত যে না থাকবে তারা কিন্তু পাবে না, অ্যাটেন্ডেন্স পাবে না। ওকে, শেষ পর্যন্ত থাকতে হবে। আর আলিফ, জি স্যার, আলিফ ও ইনশাআল্লাহ। আলিফ, আলিফ আছে? আলিফ, আলিফ আছে স্যার।
আলিফ তুমি মানে সবার উপস্থিতিটা নিয়ে নিবা। এখানে 18 জন আমি দেখতেছি, হ্যাঁ আমি সহ 18 জন, 19 জন আছে। হ্যাঁ, তো ওই যে আমি একটু বলে নিচ্ছি যে যারা ক্লাস করো না, হয়তো একবার ঢুকছো কোনো ভাবে, তারাও যে হাজিরার জন্য পাগল হয়ে যাও এটা কিন্তু হবে না। ঠিক আছে, এটা কিন্তু হবে না। সকলের উপস্থিত থাকতে হবে পুরো ক্লাস জুড়ে। আমি আহ, তোমাদের তুমি যদি আমার সাথে প্রেজেন্ট থাকো তাহলে আশা করি যে ক্লাসটা আরো সুন্দর হবে। হ্যাঁ, জি স্যার, অবশ্যই। আচ্ছা, জি স্যার। ওকে, কেউ কথা বলবো না, আমরা ক্লাসে চলে যাব সরাসরি। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে? জি স্যার। কি দেখা জি স্যার। বেসিক ইলেকট্রনিক্স। কি দেখা যাচ্ছে বলো তো, পুরোটা পড়ো। স্যার বেসিক ইলেকট্রনিক্স। বেসিক ইলেকট্রনিক্স বিষয় কোড 66811 এক টেকনোলজি। ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স পর্ব প্রথম, শিব প্রথম ও দ্বিতীয়। প্রথম অধ্যায়। মানে আমরা তাই তো? শোনা যাচ্ছে? জি স্যার, শোনা স্যার যাচ্ছে। আপনার কথা শোনা যাচ্ছে না ঠিক মতো। শোনা যাচ্ছে না? আমার কথা শোনা যাচ্ছে না? শোনা গেল তো স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো স্যার। এখন শোনা যাচ্ছে? দেখো তো শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ফাইন। জি স্যার, অল্প অল্প। অল্প অল্প শোনা যাচ্ছে। জি স্যার। ওকে, এখন শোনা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার। জি স্যার, এখন ক্লিয়ার। তো দেখো আমাদের সাবজেক্টের নাম হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স। সাবজেক্ট কোডটা আমাদের বেসিক ইলেকট্রনিক্স। দেখি আমাদের সাথে কেউ আছে কিনা, আমি একটু তাদেরকে অ্যাড করে নিই। হ্যাঁ, জি স্যার। একটু অ্যাড করে নিই। আমাদের জি স্যার। পার্টিসিপেন্ট আছে। ওকে, পার্টিসিপেন্ট অনলি 13 জন। এর আগে 18 জন দেখলাম, কমে গেছে। সর্বশেষ যেইটা থাকবে এটা তারাই করবে। আচ্ছা, খেয়াল করো স্ক্রিনে কি দেখতে পাচ্ছি আমরা, যে আমার নাম আছে। হ্যাঁ, জি। জি স্যার। না স্যার, নাম দেওয়া নাই স্যার। নাম বোঝা যায় না? জি স্যার। নামটা কি বোঝা যাচ্ছে? আমার নাম বোঝা যাচ্ছে? জি জি স্যার, স্যার। এখন বোঝা যাচ্ছে। জি স্যার, ইঞ্জিনিয়ার ভালো করে বোঝা যাচ্ছে স্যার। স্যার উপরে লেখা ইঞ্জিনিয়ার অজিত স্যার। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং অজিত স্যার। হ্যাঁ, আচ্ছা। দেখো আমি ইঞ্জিনিয়ার অজিত বাস স্যার। আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছি, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপরে ত্রিপলি, এবং ডিপ্লোমা করেছি ইলেকট্রনিক্স এর উপরে। আমি জুরি ইনস্ট্রাক্টর হিসেবে এখানে আছি, এবং ডিপার্টমেন্ট আমি আর কি চালাই বলা যায়। আমি দেখাশোনা করি ডিপার্টমেন্ট। তোমাদের যে কোনো সুবিধা অসুবিধা আমি দেখব। আচ্ছা, আমরা কথা না বলে আমরা ক্লাসে চলে যাব। ওকে, জি স্যার। প্রথমত আছে আমাদের সোল্ডারিং এবং কালার কোড। এই বিষয়টা আমাদের তোমরা কি এই বিষয়ে কারো কোনো ধারণা আছে যে সোল্ডারিং কি জিনিস? হ্যাঁ, জি স্যার, একটু স্পষ্টভাবে বলবেন স্যার। স্যার কথাটা ভালোভাবে শোনা যাচ্ছে না। ওকে, ওকে, আমি বলছি যে সোল্ডারিং সম্পর্কে তো কারো ধারণা আছে? সোল্ডারিং এবং কালার কোড কি জিনিস? না স্যার। নো স্যার। আচ্ছা, নো স্যার। জি না স্যার। এক কথায় আমরা সোল্ডারিং যদি বলি, ঝালাই করা ছিল, ঝালাই করে, ঝালাই। জি স্যার। জি জয়েন্ট। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জয়েন করে। তো এইটা হচ্ছে ঝালাই দেওয়া এক কথায়।
এটা কোন ধরনের ঝালাই? আমাদের ঝালাই কিন্তু কয়েক ধরনের আছে। ওয়ার্কশপে ঝালাই দেয় গ্রিল, জি স্যার। এটা সেই ঝালা না, এটা ইলেকট্রনিক ঝালাই। আমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছি বা আমরা ইঞ্জিনিয়ারিং কার্যক্রমের সাথে জড়িত থাকবো, সুতরাং এইটাকে আমরা ঝালাই না বলে আমরা এটাকে সোল্ডারিং বলি। এটা দেখছো কোথাও কেউ কোথায় করে? জি স্যার। জি স্যার। জি স্যার। ইলেকট্রনিক্স দোকানে ওই যে মোবাইল ঠিক করে, রেডিও টেলিভিশন ঠিক করে, ওরা দেখবা যে একটা পার্টসের সাথে একটা পার্ট ঝালাই দেয়। দেখো একটু একটা ছবি দেওয়া আছে, দেখছো এই যে ডান বাম জি পাশে স্যার। একটা ছবি আছে, ওই ঝালাই জি দিচ্ছে, স্যার। দেখছো ঝালাই দিতেছে। তাহলে আমরা সোল্ডারিং এর বিষয়টা আমরা কিভাবে ক্লিয়ার জি করব? স্যার। সোল্ডারিং হচ্ছে যে একটা ধাতুর সাথে আরেকটা ধাতু, হ্যাঁ, সংযোগ দেয়া। এই সংযোগটা কিভাবে দেয়? স্যার কথা আসতেছে না। হ্যালো, স্যার কথা অফ হয়ে গেছে। শোনা যাচ্ছে? স্যার কথা আসতেছে না। আমি কি মিউট আছি নাকি? আমি তো ঠিক আছে। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম সম্ভবত, হ্যাঁ, নেট সমস্যা। জি স্যার। হ্যাঁ, আমার এখানে ওয়াইফাই, তো ওয়াইফাইতে নেট একদম প্রবলেম করতেছে। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো। হ্যালো। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, fine। তো খেয়াল করো, এই সোল্ডারিং প্রক্রিয়াটা হচ্ছে যখন আমরা দুইটা ধাতুকে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সংযোগ করি। এই বিশেষ প্রক্রিয়াটা কি? আমরা কি করি যে দুইটা ধাতু একসাথে রেখে তখন হিট দেওয়া হয়। এই যে তাতাল যেটাকে বলে সোল্ডারিং আয়রন, আমরা বলি ওই দোকানদার যারা যারা কাজ করে টেকনিশিয়ান, তারা এটাকে বলে তাতাল, তাই না? তাতাল, জি স্যার। জি স্যার। এটাকে বলা হয় স্যার। আয়রন। এটার নাম কি? সোল্ডারিং সোল্ডারিং আয়রন। আয়রন, সোল্ডারিং আয়রন। এই সোল্ডারিং আয়রনের সাহায্যে দুইটা ধাতুকে এই সোল্ডারিং আয়রনের মাধ্যমে হিট দেওয়া হয়। হিট দিলে একটা পর্যায়ে ধাতুটা গলে যায়, তাই না? গলে গিয়ে তখন একটার সাথে আরেকটা সংযোগ লেগে যায়। আমি কি তোমাদের একটু বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার, বুঝছি। আচ্ছা, আমরা বিষয়টা কিন্তু অনেক দেখছি, প্র্যাকটিক্যাল দেখছি। মানে অবগত না তোমরা, সবাই দেখছি practical, ঠিক আছে? আচ্ছা, স্যার এটা আমি ইউজ করেছি। তুমি ইউজ করছো না? জি স্যার, আমি সায়েন্সের কোর্সে তো অনেকবার সেজন্য। আচ্ছা, ফাইন ফাইন, ভেরি ফাইন। ওকে, অনেকেই ধারণা আছে, হ্যাঁ। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো, আহ, আমরা যেটা করব সেটা হচ্ছে যে মানে পরবর্তী টপিক চলে যাই। ওকে, এই দেখো আমাদের এখানে কিছু কথাবার্তা লেখা আছে যে উত্তপ্ত সোল্ডারিংটা কি অ্যাকচুয়ালি। উত্তপ্ত সোল্ডারিং আয়রনের সাহায্যে প্রচন্ড নরম ধাতু বা সংকর ধাতুকে গলিত অবস্থায় সংযোগস্থলে দেখতে পাচ্ছ ছবিটা? স্যার, সাউন্ড হচ্ছে কার আইডি থেকে জানি। তোমরা কাইন্ডলি মিউট করে দাও, হ্যাঁ, আমি নাহলে মিউট করে দেবো সবাইকে। একটু মিউট করে দাও, যার এটা একটু মিউট করে দাও। আমি যখন জিজ্ঞেস করব তখন তোমরা তোমাদের মাইকটা অন করে কথা বলবা, হ্যাঁ, নাহলে সমস্যা হবে। আচ্ছা, তো খেয়াল করো যে আমরা কার আইডি, এক মিনিট, আমি হ্যালো, ওকে, তো খেয়াল করো কার মাইকটা অন, কার মাইক অন, একটু প্লিজ মাইকটা একটু অফ রাখো, হ্যাঁ, মিউট করে রাখো। স্যার, রাব্বির রহুব এই আইডিটার মিউট করা না। রাব্বি, এভাবে হলে তো ক্লাস নেওয়া যাবে না। এভাবে হলে ক্লাস কি নেওয়া যাবে বলো? এটা কেমন ধরনের হলো? ভাই সবাই মিউট করো ভাইয়া, সবাই মিউট করো। স্যার আপনি মিউট করে দেন তাহলে সবাই রে, এমনি তো ইম্পর্টেন্ট কথা বলার দরকার নেই। সবাই মিউট হও, হ্যাঁ, ওকে।
তো খেয়াল করো যে আমরা দুইটা ধাতুকে মানে বিশেষ পদ্ধতিতে মানে এটা হিট দেব, হিট দেওয়ার পরে দুইটা ধাতু একটা নির্দিষ্ট টেম্পারেচার ক্রস করার পরে তারা অটোমেটিক। আরেফিন ফয়সাল, এই যে আরেফিন ফয়সাল তুমি মিউট হও, আমি তোমাকে মিউট করেছি। হ্যাঁ, তো দুইটা ধাতুকে যখন আমরা উত্তপ্ত করব তখন অটোমেটিক এই দুইটা ধাতু গলে গিয়ে তখন সংযোগ হয়ে যায়। এখন এই যে আমরা যে সোল্ডারিং করি এখানে কি কি দরকার হয়, এতে আমরা একটা সোল্ডারিং আয়রন প্রয়োজন হয়, এখানে লিড বা সীসা, হ্যাঁ লিড ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে রজন ব্যবহার করা হয়, রজন ব্যবহার করে, তাই না? এগুলোর সাহায্যে কাজটা করা হয়। তো খেয়াল করো তা আমাদের কয়েক ধরনের সোল্ডারিং আছে, এর মধ্যে যেমন আধুনিক বাথ এবং ওয়েব সোল্ডারিং। এটা কিভাবে করা হয়? বাথ এবং ওয়েব টেকনিক ব্যবহার করে বাণিজ্যিক ভিত্তিতে সোল্ডারিং করা হয়। দেখবা বর্তমানে আমাদের কম্পিউটারের বা মানে আধুনিক যে ইলেকট্রনিক্স সার্কিট আছে এই সার্কিট গুলোতে যে আমরা সোল্ডারিং করি, তো এই সোল্ডারিং করার মানে এটা নরমালি কিন্তু হাতে করা হয় না, এটা একটা নির্দিষ্ট টেকনিক্যাল সাপোর্ট। স্যার আমার জুমে সমস্যা দিতেছে, বারবার বের হয়ে যাইতেছে। কারণ কি? ওকে, তো দেখো এই পদ্ধতির সাহায্যে ইলেকট্রনিক কোন আইডিটা কথা বলে, কোন আইডিটা সবাই যা মাইক অফ করো, সবাই মাইক অফ করো, এই অনেকের মাইক অন আছে। ওকে, তো দেখো এটা যে কাজটা এখানে আমাদের করতে হয় সেটা হচ্ছে যে এই মেথডটা আমরা যেই বোর্ডটার উপরে সোল্ডারিং করব সেটা প্রথমে সোল্ডারিং করার স্থান ব্যতীত অন্য সকল স্থানে বিশেষ রাসায়নিক পদার্থ প্রলেপ দেওয়া হয়। ওই বোর্ডটার উপরে একটা প্রলেপ দেওয়া হয়, বোর্ডটার উপরে একটা প্রলেপ দেওয়া হয় রাসায়নিক পদার্থের। এরপর ওই বোর্ডটাকে এমন একটা পাত্রে ডুবানো যাতে উত্তপ্ত এবং গলিত সোল্ডার ওটার মধ্যে থাকে। দেন ফলে এটার ফলে বোর্ডের নির্দিষ্ট স্থানে কেবলমাত্র সোল্ডারিং হবে। ওই যেখানে খেয়াল করো একটা বোর্ড, এটা একটা বোর্ড, এই বোর্ডের উপরে রাসায়নিক পদার্থের প্রলেপ দেওয়া হবে এবং যেখানে প্রলেপটা দেওয়া হবে, হ্যাঁ যেখানে প্রলেপটা দেওয়া হবে এরপর এই বোর্ডটাকে একটা পাত্রে ডুবানো হবে, হ্যাঁ যাতে করে ওই উত্তপ্ত এবং গলিত সোল্ডার ওইটার ভিতরে থাকে, যার ফলে ওই নির্দিষ্ট স্থানটাই যেখানে আমি রাসায়নিক পদার্থ লাগাইছিলাম কেবলমাত্র সেখানেই সোল্ডারিংটা হয়, কিন্তু রাসায়নিক পদার্থের প্রলেপযুক্ত স্থানে কোনো সোল্ডারিং হয় না এবং সর্বশেষ বোর্ডটিকে বাইরে নেয়। এটা আধুনিক, একদম আধুনিক আমাদের যে টেকনোলজি আছে এই টেকনোলজির সাহায্যে এই কাজটা করানো হয়। ওকে, দেন বাথ টেকনিকটা কি? দেখো বাথ টেকনিকটা হচ্ছে যে টেকনিক সোল্ডারিং এর মধ্যে নির্ধারিত বোর্ডটা গলিত সোল্ডার পাত্রে গিয়ে সোল্ডারকৃত হয়ে পূর্ব পথে ফিরে আসেন তাকে বাথ টেকনিক বলে। বুঝতে পারছো বিষয়টা? এটা এরকম একটা জিনিস যে এই সোল্ডারিং নির্ধারিত বোর্ডটাকে, যে বোর্ডের উপর আমি সোল্ডারিং করবো বোর্ডটা, লুকমান হোসাইনকে, লুকমান হোসাইনকে স্যার আছি। লুকমান হোসেন তুমি কি স্ক্রিনে কি কিছু করতেছো নাকি? স্যার স্ক্রিনে ওটা ভুল হয়ে গেছে স্যার। আমি আমার স্ক্রিনে তুমি করতেছো কেন? তুমি আমার এই দেখো এই যে তোমার স্ক্রিন স্যার রাব্বির রূপ এই ছেলেটা মিউট করতেছে না। স্যার কথাটা আস্তে শোনা যাচ্ছে। মিউট না করো, কিন্তু আমার স্ক্রিনে তাদের নাম আসছে, তারা কি যে করতেছে
হিট করতেছে, স্ক্রিন আমি দেখতেছি। আচ্ছা ওকে, স্যার আমার আমার বারবার ভিডিওটা বন্ধ হয়ে যাচ্ছে। ভিডিও আসা লাগবে না, কারণ ভিডিও দেখা দরকার নাই, আমরা ফাইনালি কি তাহলে আমাদের এরকম কয়েক ধরনের টেকনিক আছে এই মেথড স্যার ব্যবহার। কথাটা আস্তে শোনা যায়। এখন শোনা যায়? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, একটু জোরে বললে ভালো হতো। আমি তাজুলে বলবো কিনের ভাই। হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে স্যার আমরা শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আমরা যেটা বলতেছিলাম যে আপনাদের সোল্ডারিং করব, এই সোল্ডারিং এ কয়েকটা মেথড বা টেকনিক বা পদ্ধতি আমাদের ব্যবহার করে করতে হয়, মানে ইচ্ছা মতো করলে কিন্তু সোল্ডারিং হবে না। তোমরা ট্রাই করে দেখতে, আমরা তোমরা যখন আসবে সরাসরি আমরা ল্যাবে তোমাদের দেখাবো এই কাজগুলো, যে তুমি ইচ্ছা করলেই ই হবে না, মানে সোল্ডারিং হবে না। নির্দিষ্ট কিছু পদ্ধতি ব্যবহার করতে হবে, কোন সিস্টেমে তুমি সোল্ডারিংটা করবা, একটা ধাতুর সাথে আরেকটা ধাতুকে সংযুক্ত করবা, সেজন্য নির্দিষ্ট পদ্ধতি। তার মধ্যে একটা হচ্ছে বাথ টেকনিক, এটা তো বললাম। দেন আছে ওয়েব টেকনিক। এই টেকনিকটা সোল্ডারিং এর জন্য নির্ধারিত বোর্ডটি গলিত সোল্ডার পাত্রে এক এক পথে গিয়ে সোল্ডারকৃত হয়ে অন্য পথে ফিরে আসে, তাকে ওয়েব টেকনিক বলা হয়। কি বলছে দেখো যে এটা সোল্ডারিং এর জন্য নির্ধারিত যেই বোর্ডটার উপরে আমরা সোল্ডারিং করব, আমরা যেই বোর্ডটার উপরে সোল্ডারিং করব এটা গলিত সোল্ডার পাত্রে, মানে গলিত অবস্থায় সোল্ডার পাত্রে এই এই বোর্ডটা গলিত সোল্ডার পাত্রে এক পথে গিয়ে সোল্ডারকৃত হয়, মানে সোল্ডার হয়ে আবার অন্য পথে ফিরে আসে, এইটা হচ্ছে তোমার ওয়েব টেকনিক। দেখো আমরা সোল্ডার কয় ধরনের, হ্যাঁ দুই ধরনের ব্যবহার করি, একটা রেজিন কোর সোল্ডার, একটা রেজিন কোর বিহীন সোল্ডার। সোল্ডার আমাদের সোল্ডার যে মেটাল গুলো ব্যবহার করা হয়, এটা তোমরা আমি বলে দিচ্ছি, এটা আমার বলার এখানে কিছু নাই। এই যে রেজিন কোর সোল্ডারের উপাদান কি কি জিনিস থাকে এটার মধ্যে, দেখো তারের আকারে তৈরিকৃত, তোমরা সোল্ডার দেখছো এরকম তার থাকে, দেখবা সীসার তার লম্বা পেঁচানো থাকে, খেয়াল করছো কিনা? এই তারগুলো সোল্ডারিং আয়রনের সামনে ধরলে ওইটা গলে যায়। এখন এটা কিসের তৈরি? দেখো তারের আকারে তৈরি করা থাকে, যে সোল্ডার রেজিন এবং ফ্লাক্স এর কোর থাকে তাকে রেজিন কোর বা ফ্লাক্স কোর সোল্ডার বলে। এবং এই রেজিন কোর বা ফ্লাক্স কোর সোল্ডার ব্যবহার করে পরিষ্কার করার জন্য করার কাজ করে। সোল্ডারিং একই সাথে ওভার ইজ নট ওভার কানেক্ট ইন্টারনেট এর ধরনের ওটা ক্লিক করলে শোনা যাবে। কি কথা বলে? কথা বলে তো হবে না ভাই। আচ্ছা এই যে আমরা সোল্ডার ব্যবহার করি, রেজিন ব্যবহার করি, এইটা কি কি মেটালের তৈরি, কিসের তৈরি? এটা হচ্ছে দুইটা জিনিস থাকে। এই যে আমরা যেই রেজিনটা, যে সোল্ডারটা ব্যবহার করি, রেজিন যেটা আর কি, সেটা দুইটা উপাদানের সাথে তৈরি। একটা হচ্ছে টিন, টিন ও লিড বা সীসা, এটা বিভিন্ন অনুপাতে মিশ্রিত থাকে, ঠিক আছে? দেখো টিন এবং সীসার মিশ্রণ অনুপাত হচ্ছে 60:40 অথবা 50:50 অথবা 40:60 এরকম হইতে পারে। তোমরা বুঝতে পারছো কিনা দেখ, খেয়াল করো। এই যে আমরা যখন সোল্ডারিং করি তখন একটা তারের মতো লিড বলি আমরা এটাকে, এক ধরনের এটা পেঁচানো থাকে। তো এইটা তো তৈরি তারের মতো যে অংশটা তৈরি, যেটা আমরা সোল্ডারিং করি, এইটা দুইটা ধাতুর তৈরি থাকে, দুইটা ধাতুর মিক্স, একটা টিন আর একটা সীসার তৈরি। এটা তোমরা খেয়াল করছো মনে হয়, যেখানে সোল্ডারিং করে যে দোকানে দেখবা যে সোল্ডারিং আয়রনের মাথায় ওরকম একটা তারের মতো পেঁচানো থাকে, ওই তারটা দিলে তারটা গলে গিয়ে একটা ধাতুর সাথে আরেকটা ধাতু লেগে যায়। খেয়াল করছো কিনা তোমরা? হ্যাঁ ওকে। তো এইটা দুইটা জিনিসে তৈরি থাকে, একটা টিন আর একটা সীসা। আমরা দেখো আমরা যখন সোল্ডারিং করব,
আমরা তখন ধরো একটা ইলেকট্রনিক সার্কিট যখন আমরা একটা ইলেকট্রনিক সার্কিট যখন আমরা সোল্ডারিং করব, সেখানে কি কি আমার জিনিস দরকার, যেমন সোল্ডারিং আয়রন দরকার, বা আমরা তাতাল বলি, এটাকে অনেক সময় তাতাল বলি, এটা অ্যাকচুয়ালি সোল্ডারিং আয়রন, সোল্ডারিং ট্যাগ এবং সোল্ডার, রেজিন, পিসিবি বোর্ড, তামার তার এবং সংশ্লিষ্ট ইলেকট্রনিক ডিভাইস লাগবে, সাকার। হ্যাঁ, সাকারটা হচ্ছে সোল্ডার তোলার একটা পাম্প। দেখবা অনেক সময় আমার সোল্ডারটা তুলে ফেলতে হয়। স্যার রেজিন জিনিসটা কি? রেজিন, রেজিনটা হচ্ছে ওই যে আমি যেই এটার কথা বললাম, যে ওই যে টিন এবং সীসার তৈরি, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। বলে যায়, যেটা বলেন যে অংশটা বলে যে দুইটা জোড়া লেগে দরকার হবে। সোল্ডারিং টেকনিক এটা আমি পড়াবো না, আমি গুরুত্বপূর্ণ ইসে চলে যাই, কিভাবে করতে হয় এখানে দেওয়া আছে। স্যার হ্যাঁ স্যার, যেমন এখানে অনেকগুলো জিনিস আছে স্যার, এগুলা তো স্যার আমরা কখনো নামই শুনি নাই, প্লাস দেখিও নাই স্যার। এগুলা আপনি যদি এভাবে মুখস্থ করান স্যার, আমরা তো কখনো এগুলো বুঝতে পারবো না। এগুলো তো প্র্যাকটিক্যাল ছাড়া স্যার সম্ভব না। অবশ্যই প্র্যাকটিক্যাল ক্লাস আছে তোমাদের, যখন তোমরা কলেজে আসবা প্র্যাকটিক্যাল দেখানো হবে। আগে তোমার থিওরি জানতে হবে, ঠিক আছে? আগে থিওরি জানতে Yes, হবে, sir. দেন প্র্যাকটিক্যাল। এগুলো না বুঝলে ধরো তুমি সোল্ডারিং আয়রন কি, তোমাকে ওখানে গিয়ে তো পরিচিত করাইতে পারবো না, ওখানে কাজ করতে হবে। তুমি যখন এটা সম্পর্কে জানবা, এটা কিভাবে কাজ করে, একটা সোল্ডারিং আয়রন সম্পর্কে তোমার 10 মিনিট 20 মিনিট ধারণা নিতে হবে। এটা কত ওয়াটের, এটা সর্বোচ্চ কতটুকু উত্তপ্ত হইতে পারে, এটা কি পরিমাণ কারেন্ট নিতে পারে, সোল্ডারিং আয়রন যেটা তুমি গরম করো উত্তপ্ত করবা, এটা সম্পর্কে তোমার আগে জানতে হবে। তুমি হুট করে তো আর থিওরি, এটাকেই বলে থিওরি, এটাই হচ্ছে থিওরি, যে তুমি এটা সম্পর্কে প্রাথমিক ধারণা নিবা, ধারণা নিতে তোমাকে স্টাডি করতে হবে, পড়তে হবে, এটা হচ্ছে তোমার থিওরি। এখন তুমি একটা সোল্ডারিং আয়রন এটা কিভাবে সকেটে দিতে হয়, সকেটে দিলে সে কি পরিমাণ কারেন্ট নিতে পারে, কতটুকু উত্তপ্ত হতে পারে, এটা কত ওয়াটের, কত ভোল্টেজ, কত কারেন্ট লাগে এটার, এটা তুমি যদি না জানো তাহলে দেখবা যে এমন এক জায়গায় সংযুক্ত করছো উত্তপ্তই হয় না। কারণ কি? সে কারেন্ট নিচ্ছে না। কারেন্টটা কেন নেয় না বা বেশি উত্তপ্ত হচ্ছে, এই জিনিসগুলো তোমাকে থিওরিটিক্যাল আকারে আগে জানতে হবে। হ্যাঁ, তো একটা কথা হচ্ছে আসলে একদম নিউ যারা সায়েন্স আর্টস কমার্স থেকে আসছে তারা তো এগুলো কিছুই অ্যাকচুয়ালি জানে না, ঠিক আছে? যারা ভোকেশনালে ওই জেনারেল ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করছে ওদের কিছু জানার কথা। তো আসলে এই যে কথাগুলো এটা তোমাদের কাছে একদম আননোন, একদম নিউ মনে হচ্ছে, তাই না? না স্যার, নিউ মনে হলো আপনি যেটা বললেন যে সোল্ডারিং আয়রন, এর সাথে তো আমরা সম্পৃক্ত বা দেখছি জ্বালায় এটা, তো এটা কিছু কিছু জানি আর কি। রাইট রাইট, জানো রাইট। আরেকটা বিষয় যে তোমরা বইটা পড়বা, বই পড়ার পরে দেখবা যে অনেক কিছু বুঝবে না, তোমাদের বুঝায় দেওয়ার জন্য কিন্তু আমরা আছি, সমস্যা নেই। এটা আর কি বিষয়। অনেকের কাছে একদম হিবিজিবি মনে হবে, একদম মনে হবে গোল পাকায় ফেলবে যে কি বলতেছে স্যার, এগুলো কি, এত কখনো শুনি। স্যার একটা কথা ছিল। হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ বোঝা যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে? স্যার কথা শোনা যাচ্ছে না। এখন শোনা যায়? হ্যালো, স্যার শোনা যাচ্ছে? স্যার নেট প্রবলেম হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, নেটের সমস্যা। আমার স্যার জুমে ক্লাস না করা স্যার গুগল মিটে করাইলে ভালো হইতো। তাই না? আচ্ছা, আমরা নেক্সট ডেতে দেখবো এটা। হ্যাঁ, গুগল মিটে কিভাবে করে, আজকে ক্লাসটা তো আমাদের এখানে ক্যারি করতে হবে, তো আমরা প্রয়োজনে গুগল স্যার কেউ প্রেজেন্ট স্যার নেটে সমস্যা দেখে মানে জুম থেকে বারবার বের করে দিতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এখানে প্রবলেম দেখাচ্ছে। যাই হোক, আমরা আরেকটা টপিকস পরে আজকে ক্লাসটা আমরা এখানেই স্টপ করব। আর নেক্সট আমরা এখানে নেটে প্রচুর সমস্যা আমার এখানে। জি স্যার বুঝা যাইতেছে, নেটে প্রবলেম দিতেছে, এটা বুঝা যাচ্ছে। আমার এখানে স্যার কি অবস্থা স্যার? নেটের সমস্যা দেখা যাচ্ছে স্যার। স্যার 50% এটা স্টুডেন্ট জুমের কারণে করে প্রবলেম নাই। করতেছে স্যার, জুম। শোনা যাচ্ছে না কিছু স্যার? হ্যালো, শোনা যাচ্ছে? স্যার জুমের কারণে প্রবলেম করতেছে। স্যার কথা স্যার বেশি আমি বুঝা যাচ্ছে। জিপায়ের আইডি থেকে বলতেছি স্যার, আমি কিন্তু সবাই কথা মিউট করো। স্পষ্ট শুনতেছি স্যার। ভাইয়া সবাই মিউট করো, তাহলে স্যারের কথা বোঝা যাবে না। সবাই
সবাই স্যার প্রায় 50% স্টুডেন্ট জয়েন হতে পারে নাই। কারেন্ট হতে পারে না না? আচ্ছা, ঠিক আছে। তোমরা একটু মিউট হও, আমি আর 5 মিনিটে আমি ক্লাস করতে পারছি ক্লাস। এই বিষয়গুলো ওকে স্যার, আপনি কন্টিনিউ করেন। ওকে। তোমাদের ভাইয়া সবাই মুড হয়ে থাকো। তোমরা যারা বই কিনো না, বই কিনে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি এটা বইতে আরো সুন্দরভাবে লেখা আছে, তোমরা একটু ওখানে দেখবা। আমি একটা বিষয় নিয়ে আলোচনা করবো। স্যার সাবজেক্টই তো জানি না, কি কি বই কিনবো? আমারটা শোনো, বেসিক ইলেকট্রনিক্স আমারটা কিনবা। সাবজেক্ট সব জানা দরকার নাই। আমার সাবজেক্ট আমি তুমি যেটা পড়াচ্ছি সেটা তুমি কিনো। ক্লিয়ার? আই ডিপ্লোমা নামে একটা অ্যাপ আছে, ওইটায় সব ধরনের বই আমাদের দেওয়া আছে, সবাই ওইটা নামায় নিলেই হবে। হ্যাঁ, তোমরা হেল্প করো কিভাবে। আমি গ্রুপে দিয়েও দিয়েছি। আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম কি কি বই লাগবে, মনে আছে? আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম। জি স্যার, মনে আছে। স্যার আমরা কোন আরেকটা কোম্পানির দিলে বই স্যার কিনবো ভালো স্যার, হয় বললে আমাদের ভালো জন্য। হতো। আমি তো ক্লাস নিচ্ছি ভাই, ক্লাসের পরে এটা আলোচনা করব। জি স্যার, জি আচ্ছা স্যার। স্যার, আপনি কন্টিনিউ করেন স্যার, ক্লাস নেন। সবাই মিউট অন করো। সবাই মিউট করো। মিউট করলে স্যারের কথা বোঝা যাবে। তো যখন আমাদের ক্লাসের টাইম আছে 8 মিনিট, 8 মিনিট পরে আমাদের ক্লাসটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। যখন তুমি সোল্ডারিং করবা, সোল্ডারিং করার পরে তোমার সোল্ডারিং এর যে জায়গাটা আছে ওটা তোমার পরীক্ষা করতে হবে ঠিকমতো সোল্ডারিং হচ্ছে কিনা, ওগুলো দেখতে হবে। কারণ যদি সোল্ডারিংটা যদি ঠিকমতো না হয়, তাহলে তুমি যখন কারেন্ট সাপ্লাই দেবা, এই কারেন্টটা সঠিকভাবে তোমার ইলেকট্রনিক ইকুইপমেন্টের মধ্যে যাবে না, তখন তোমার সার্কিটে পারফরমেন্স আসবে না, আউটপুট বা রেজাল্ট তুমি দেখতে পারবা না। ঠিক আছে? তো সুতরাং তুমি যখন সোল্ডারিংটা করো, সোল্ডারিং করার পর এটা চেক করতে হবে যে সোল্ডারিংটা যথাযথভাবে হচ্ছে কিনা। অনেক সময় দেখো সোল্ডারিং করলে ইকুইপমেন্টগুলো নড়াচড়া করে। এই নড়াচড়া করলে কিন্তু কারেন্ট প্রবাহে বাধা প্রাপ্ত হয়। কারেন্টটা ঠিকমতো তোমার ওই ইলেকট্রনিক যে ইকুইপমেন্টগুলো থাকবে সেই ইকুইপমেন্টগুলোর মধ্যে যাবে না। তুমি দেখবা ইলেকট্রনিক্স যে সার্কিট আছে, সার্কিটের মধ্যে অনেক ছোট ছোট আমরা পার্টস বলি, পার্টস। ঠিক আছে, পার্টস বলি না আমরা? তো সুতরাং এই পার্টস গুলা এটা ইকুইপমেন্ট, ইলেকট্রনিক ইকুইপমেন্ট। এই ইকুইপমেন্ট গুলো আমরা যদি সঠিকভাবে আমরা সোল্ডারিং না করি, তাহলে যেটা হবে যে এটা পারফরমেন্স আসবে না। সুতরাং এটা ভালো করে পরীক্ষা করতে, সংযোগ স্থলটা পরীক্ষা করতে হবে, হ্যাঁ, ঠিক মতো হয়েছে কিনা। এই দেখো একটা ফিগার আছে যে সোল্ডারিং করার পর এই যে এটা সার্কিট বোর্ডের সাথে এই যে প্রথমে দেখো এই যে এইটা একটা ইলেকট্রনিক মানে পার্টস এর একটা লেগ মানে পা, এই পাটা এই যে বোর্ডের সাথে সংযোগ করবে। দেখছো এই যে এখানে এই যে তাতাল বা সোল্ডারিং আয়রনটা ধরছে, এই সোল্ডারিং আয়রনটা উত্তপ্ত হবে। হওয়ার পর দ্বিতীয় চিত্রতে দেখো এই যে সোল্ডার সংযুক্ত করছে, অ্যাড সোল্ডার, এই যেটা এই যে সোল্ডারটা সংযুক্ত করছে, এটা এই যে টিন এবং সীসার তৈরি যে তারের মতো যেটা গলে যায়, গলে গিয়ে দুইটা ধাতুকে সে সংযোগ করে দেয়। এখন দেখো 3 নাম্বার চিত্র দেখো, সোল্ডারিং করার পরে নিচ থেকে উপর দিকে একটা ইসের মতো পাহাড়ের মতো উঠছে, দেখছো? এইটা হচ্ছে সঠিক পদ্ধতি। এই যে 4 নাম্বারে কমপ্লিট একটা সোল্ডারিং। তো এই যে ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে চারটা মডেল আছে, 4টা ফিগার আছে। এই 4টা ফিগার বোঝানো হয়েছে তোমার সোল্ডারিংটা কেমন হবে, মানে ঝালাই করাটা। আমরা যদি ঝালাই করি, ঝালাই করাটা কেমন হবে। ওকে, ভালো সোল্ডারিং এর বৈশিষ্ট্য কি? এখানে 6-7টা দেখাচ্ছে, আমি 2-একটা বলতেছি। ভালো সোল্ডারিং সোল্ডার করার জন্য জয়েন্ট মসৃণ হওয়া প্রয়োজন। যেখানে জয়েন্ট হবে ওইটা মসৃণ হইতে হবে। ভালো সোল্ডারের জয়েন্ট উজ্জ্বল হইতে হবে। দেখবা অনেক সময় যে সোল্ডারিং করো, সোল্ডারিং জায়গাটা কেমন আফসা দেখায়, কালো হয়ে যায়। এই ধরনের সোল্ডারিং ক্ষেত্রে তোমার সার্কিটের পারফরমেন্স ভালো পাবা না। সেক্ষেত্রে যদি ভালো একদম চকচকা হয়, তাইলে দেখা যাচ্ছে তুমি এটা পারফরমেন্সটা ভালো পাবে। দেন আছে সোল্ডার। যখন তুমি সোল্ডারিং করার পর এটাকে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে, যাতে ওই সোল্ডারিং বা সংযোগস্থলে কোনো ধরনের ময়লা না থাকে। সোল্ডার নমনীয় হইতে হবে। ভালো সোল্ডারিং জয়েন্টের তল, বক্ষতল বৈশিষ্ট্য হওয়া প্রয়োজন। এই যে কিছু পয়েন্ট আমি এখানে উল্লেখ করছি, এই বিষয়গুলো একটু দেখে নিবা। কে ঢোকে এখন? আমাদের ক্লাস তো শেষের দিকে, আমাদের 4 মিনিট ক্লাস আছে। 4 মিনিট পরে আমাদের ক্লাসটা অটোমেটিক হয়ে যাবে। এগুলো স্যার লাস্ট একটা কথা বলবো।
স্যার আমরা সবাই কোন নামে মানে কোন কোম্পানির বইটা কিনবো? তাহলে সবাই তো একসাথে লেখাপড়া করবো, সবার বইগুলো একরকম থাকলে বেটার স্যার। তোমরা এটা হচ্ছে যে টেকনিক্যাল প্রকাশনী, ঠিক আছে? টেকনিক্যাল প্রকাশনী বইটা কিনবা। আচ্ছা আমরা স্যার আপনি বইয়ের কভার পেজটা যদি একটা ছবি গ্রুপে দিয়ে দিতেন। এত কিছু দরকার নাই, তোমরা যেখানে বই কিনবা বলবা টেকনিক্যাল পাবলিকেশনের বইটা কিনতে চাচ্ছি, ওরা দিয়ে দিবে, কেমন? আর আমরা 1.4 আরো কিছু বিষয় আছে, আমরা নেক্সট যে ক্লাস আছে সেখানে আমরা আলোচনা করব যে এই যে কোড সম্পর্কে কিছু আমাদের আলোচনা আছে। পিসিবি বোর্ড একটু বেশি দূরে চলে গেছি মনে হয়। স্যার আমাদের কি রেগুলার ক্লাস হবে? সেটা রেগুলার তো অবশ্যই হবে, হবে না কেন? অবশ্যই হবে। তোমরা সঠিক সময় আমার ক্লাস স্যার আমাদের রুটিনের কি? রুটিন তো আজকে আমরা শেষ করতে পারি না, বিশাল রুটিন তো। রুটিন নিয়ে টেনশন কিছু নাই, যে আমরা ক্লাস নিচ্ছি, অন্তত আমার ক্লাসটা সপ্তাহে দুই একদিন তো পাচ্ছই, সমস্যা নাই। আরেকটা বিষয় স্যার হ্যাঁ বলো। স্যার ফেসবুক লাইভে কি ক্লাস নেওয়া যায় না? ওখানে কিন্তু সুন্দরভাবে ক্লাস নেওয়া যায় স্যার, কোনো প্রবলেম হয় না ওখানে। না, ফেসবুক লাইভে যদি ক্লাসটা নেওয়া হয় তাহলে তো আমরা কোয়েশ্চেন করতে পারবো না, এ তো অনেক প্রবলেম হবে। অন্য কোনো মিটে করলে বেটার হয়। না ভাইয়া, ওখানেও ক্লাস করা যায়, ওখানেও মনে হয় যে প্রশ্ন করা যায়, স্যারকেও প্রশ্ন করা যায়, ওখানে জয়েনিং হইতে হয়। ভাই তোমরা ভাই, পরে ওখানে কথা comment বললো, করতে স্যারকে হয়। আগে বলতে দাও, কারণ টাইম বেশি নাই। টাইম বেশি নাই, মাত্র 4 মিনিট আছে, 3 মিনিট আছে। স্যার স্যার শোনা যায় না কিছু? স্যার আপনি হ্যালো লাস্ট স্যার, কিছু বলে দেন স্যার। শোনা যায় না কিছু স্যার? ভাইয়া সবাই আনমিউট করো ভাইয়া। স্যার মেবি বেরিয়ে গেছে। না না স্যার আছেন, বাট স্যারে মিউট করে রাখছে আর কি, স্যারে কারোর সাথে হয়তো বা কথা বলছে, এই যে আসছে এবার। আমি আছি। যাই হোক আমরা স্যার কিছু শোনা যায় না। আলোচনা করব, নেক্সট ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, আজকে আমি দেখি কতজন আছে আমাদের ক্লাসে। প্রায় 19 জন। এই স্যার 18 জন। 18 জন, এই কথা 18 জন, এই 18 জনের অ্যাটেন্ডেন্স আমার কাছে আসবে। আমি স্ক্রিনশট দিয়ে রাখা দেব, এর বাইরে কেউ কোনো কথা বলার সুযোগ নাই। আলিফ জি স্যার, সবগুলো এখন স্ক্রিনশট মেরে রাখেন সবগুলা স্যার। স্যার যেটা হচ্ছে সেটা আলিফ, তুমি স্যার আলিফ তো নাই স্যার, আলিফ তো কলে নাই স্যার। যদি বলে না আমি আছি ভাই। স্যার আলিফ নাই, আলিফ নাই। স্যার আমি আছি। কই আলিফ নামে স্যার কারো আমি আছি। দেখি না স্যার। আলিফের আইডির নাম কি? J5 ওইটা আমার। ও, J5 Galaxy J5। স্যামসাং J5। কি স্যার আছে? আচ্ছা তাহলে হ্যাঁ। এই 18 জনের অ্যাটেন্ডেন্সটা স্ক্রিনশট দিয়া মানে লিখে তারপরে গ্রুপে দিয়ে দিবা। গ্রুপে দিবা আর পার্সোনালি আমাকে আচ্ছা স্যার। ইনবক্স। স্যার আজকে তো প্রায় স্যার আজকে তো অনেকে তো করতে পারে নাই। কেন পারে নাই? কেন পারে নাই? স্যার এই যে অন্য একটা আলাদা অ্যাপ, এই জন্য। আচ্ছা নেট প্রবলেম স্যার প্রচুর। অনেকে স্যার ডাউনলোড করতে পারে না, এই জন্য স্যার একটা প্রবলেম হয়েছিল, ডাউনলোড এখন করা ঢুকতে পারে নাই। তুমি সরাসরি থেকে ওই স্যার মিটিং আইডিটা না হলে তো স্যার ঢোকানো যাচ্ছে না, মানে স্যার আমি আইডির ভিতরে। স্যার আমি সবাইকে স্ক্রিনশট দিয়ে রাখছি স্যার, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আর আলিফ তুমি একটু লেখা রাখবা খাতে, আমি স্ক্রিনশট দিয়ে রাখছি সবগুলা। ঠিক আছে। আর আমার এই ক্লাস আমি স্ক্রিনশট দিয়েছি। আমার ইউটিউব চ্যানেল দেয়া থাকবে, ওখানে থেকে ক্লাস করে নিতে পারবে, সমস্যা নাই। আমার ইউটিউব চ্যানেল আছে, ওখানে দেয়া থাকবে। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা। আর লিংকটা হ্যাঁ দিয়ে দেব স্যার, লিংকটা দিলে ভালো হয়, গ্রুপের লিংকটা স্যার দিয়ে দিন। গ্রুপে লিংকটা দিয়ে দিন। ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে সবাই ভালো আচ্ছা। থাকো। গুড নাইট। হ্যাঁ জি স্যার, ওকে দোয়া স্যার। করবেন। গুড নাইট। আদাব স্যার। স্যার আদাব স্যার। আদাব স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার নমস্কার। আসসালামু আলাইকুম। সবাই দেখে একদম